তো আজকে আমরা ফিরছি নর্থ ইয়াংটন থেকে। তোমরা তো নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেইছিলে যে আমরা হচ্ছে পুরো এক সপ্তাহ ছুটি কাটাতে নর্থ ইয়াংটনে গেছিলাম। আর গাইস তোমাদের বলে বোঝাতে পারবো না, আমরা খুব বেশি মজা করেছি। নর্থ ইয়াংটনে বরফ নিয়ে অনেক বেশি খেলাধুলা করেছি। আর তার সাথে আমরা লস স্যান্টোসে গরমের থেকেও আমরা হচ্ছে কিছুদিন হচ্ছে বাইরে ছিলাম, এর জন্য আমাদের খুব বেশি ভালো লেগেছে। সত্যি ঠিকই বলছো, আমার তো লস স্যান্টোসে আসার ইচ্ছে করছিল না। একদম ঠিক বলছিস রে ভাই সিনচেন। এটা বললে কি আর হয়, আমার তো অনেক কাজ আছে রে ভাই লস স্যান্টোসে। তো চলে আয় তাড়াতাড়ি করে, আমাদের এখন বাড়িও ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, চলে এখন। আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? আরে ভাই চপ, কি কথা? আরে হঠাৎ করে দেখছো না, আমরা হচ্ছে মেট্রো থেকে বাইরে আসলাম আর একদমই বেশি গরম লাগছে। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলছিস যে এখানে না অনেকটাই বেশি গরম আছে। যদিও মেট্রোতে এসি চলছে, পুরো এসি গাইজ এই জায়গাটা, তাও আমাদের এত গরম লাগছে মনে হচ্ছে পুরো ঘেমে যাচ্ছি। আরে একদম ঠিক বলছো ফ্র্যাঙ্কলিন দা, খুবই গরম এখানে, মনে হচ্ছে একেবারে আমরা এখনই ভাজা হয়ে যাবো। একটা কাজ করো না, আমাদের হচ্ছে আইসক্রিম দাও না একটা। ভাই এখানে আইসক্রিম কোথায়? দেখ এখানে তো একটা হচ্ছে ভেন্ডিং মেশিন রাখা নেই। আরে ফ্র্যাঙ্কলিন দা, এই দেখো এদিকে আছে। ও হ্যাঁ রে ভাই সিনচান, এদিকে আছে মনে হচ্ছে। কিন্তু ওয়েট, এটা তো হচ্ছে আইসক্রিম না রে, এখানে তো কিছু চিপস আর চকলেট রাখা আছে। ও তাই নাকি ফ্র্যাঙ্কলিন, তাহলে একটা কাজ করো, আমাকে হচ্ছে এখন একটা চিপসি দাও। ভাই সিনচান, তুই বলছিস আইসক্রিম খাবি, এখন আবার চিপসের কথা আসলো কোথা থেকে? আরে ফ্র্যাঙ্কলিন দা, দাও না প্লিজ। আচ্ছা আচ্ছা ভাই সিনচান, ঠিক আছে। তো গাইজ চলো সিনচানকে আমি তাড়াতাড়ি করে একটা চিপস দিয়ে দিই। কিন্তু ওয়েট, এটা কি? আরে ফ্র্যাঙ্কলিন দা, কি হলো? ভাই সিনচান, আমি মেশিনটাতে বারবার হচ্ছে অন করার চেষ্টা করছি কিন্তু মেশিনটা তো অনই হচ্ছে না। আরে ফ্র্যাঙ্কলিন দা, কি বলছো তাই নাকি? আরে হ্যাঁ রে ভাই সিনচান, এটা পুরো মেটালের তৈরি আর বাপরে বাপ, এটা তো ছোঁয়াও যাচ্ছে না, পুরো ছ্যাঁকা লাগছে একেবারে। আরে ঠিক বলছো ফ্র্যাঙ্কলিন দা, আমি এখান থেকে না গরম ভাবটা একেবারে টের পাচ্ছি। সত্যি রে ভাই চপ, লস এঞ্জেলসে কি গরম পড়েছে, মেশিন টেশিনও খারাপ হয়ে যাচ্ছে। আরে কি আর করা যায় ফ্র্যাঙ্কলিন দা, তাহলে বাড়ি চলো, ওখানে যেতে যেতে হচ্ছে আমরা আইসক্রিম পেতে পারি। আচ্ছা ঠিক আছে রে ভাই সিনচান, চলে আয় আমার পিছন পিছন। কিন্তু ওয়েট, এটা কি হঠাৎ করে মনে হচ্ছে কারেন্ট চলে গেল? আরে ফ্র্যাঙ্কলিন দা, হ্যাঁ ঠিক বলছো তো, কারেন্ট চলে গেছে মনে হচ্ছে। কিন্তু ভাই লস এঞ্জেলসে মেট্রো স্টেশনে কারেন্ট যেতে পারে কি করে? আরে ফ্র্যাঙ্কলিন দা, সেটাই তো, সেন্টার্সে সব জায়গায় কারেন্ট না থাকলেও মেট্রো স্টেশনে তো কারেন্ট থাকেই। আরে ভাই চপ, আমিও তো সেটাই বুঝতে পারছি না, হঠাৎ করে এখানকার কারেন্ট যেতে পারে কি করে? আরে ফ্র্যাঙ্কলিন দা, বাপরে বাপ, আরো বেশি গরম লাগছে তো। হ্যাঁ রে ভাই সিনচান, অনেকটা গরম লাগছে। একটা কাজ কর, তাড়াতাড়ি করে বাড়িতে চল, ওখানে কি হচ্ছে আমরা পুলে একটু ডুব মেরে আসি। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা, চলে এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আয়। আর গাইজ ওয়েট, এটা কি? আরে কি হয়েছে ফ্র্যাঙ্কলিন দা? তাড়াতাড়ি করে চলে আরে ভাই সিনচান, এটা কি দেখছি আমি? লস স্যান্টোসে আমি এমন টাইপের আবহাওয়া আগে কখনো দেখিনি। চারিদিকে মনে হচ্ছে আগুন জ্বলছে, বাপরে বাপ, এখানে তো প্রায় 60 ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রা হবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, একদম ঠিক বলছে, এখানে তো টেকাই যাচ্ছে না, তাড়াতাড়ি করে এখন বাড়ি চলো। আরে হ্যাঁ রে ভাই, রাস্তায় এমন রোদে দাঁড়াতে থাকলে তো আমরা এখনই বেহুশ হয়ে যাবো। আর ওয়েট, এই কে? আরে ফ্র্যাঙ্কলিন দা, এই লোকটা পড়ে আছে এখানে এমন করে। ভাই সিনচান, দেখে মনে হচ্ছে লোকটা রোদে সানস্ট্রোক করে মারা গেছে। আরে ফ্র্যাঙ্কলিন দা, ঠিক বলছো। গাইজ দেখো, এত গরম পড়েছে, রাস্তাঘাটেও বার হয়নি, আর এই লোকটা এখানে মরে পড়ে আছে। সত্যি গাইজ, লস স্যান্টোসের এমন খবর যদি আমি জানতাম, তাহলে তো আমি লস স্যান্টোসের প্রায় 1 মাস অব্দিও আসতাম না। আরে ফ্র্যাঙ্কলিন দা, কি আর করা যাবে, এখন তাড়াতাড়ি করে বাড়ি চলো। আরে হ্যাঁ রে ভাই সিনচান, আর ওয়েট, এখানে একটা গাড়ি দাঁড় হয়ে আছে, আর এই গাড়িটাকে মনে হচ্ছে আমাকে নিয়ে যেতে হবে বাড়িতে। আমি দেখতেই পাচ্ছ আশেপাশে কোনো গাড়ি নেই, তাই চল তাড়াতাড়ি করে বসে পড়ি গাড়িটাতে। কিন্তু ফ্র্যাঙ্কলিন দা, গাড়িটাতে তো এসি অব্দি নেই, পুরো খোলা একেবারে ছাদ, বাপরে বাপ, মাথাতে পুরো ভাজা হয়ে যাবে। কি আর করা যাবে রে ভাই, দুর্দিনে আমরা এমন টাইপের গাড়ি পেয়েছি, চল এটাতে উঠে পড়। এই যে ফ্র্যাঙ্কলিন দা, আমি উঠে গেছি। হ্যাঁ আমিও উঠে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রে ভাই সিনচান, চল ভালো মতো করে ধরিস কিন্তু গাড়িটাকে। তো চল এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর গাইস দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কিন্তু একটাও গাড়ি নেই। আমার মনে হচ্ছে হয়তো সমস্ত লোকজন একেবারে লস স্যান্টোস ছেড়ে চলে গেছে, অথবা হয়তো সবাই একেবারে বাড়িতে লুকিয়ে আছে এসি টেসি চালিয়ে। কিন্তু এসি বা চালাবে কি করে, কারণ একটু আগে তো আমাদের চোখের সামনে পুরো লাইন চলে গেল লস স্যান্টোসে। যাই হোক, আমাকে তাড়াতাড়ি করে এখন বাড়িতে যেতে হবে, কারণ একটু সময় যদি আমরা বাইরে এত গরমের মধ্যে থাকি, তাহলে তো একেবারে আমরা ভর্তা হয়ে যাবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, তাড়াতাড়ি করে গাড়িটাকে চালাও তো। দেখ রে ভাই সিনচান, চালানো তো চেষ্টা করছি, কিন্তু গাড়িটাও তো একেবারে খাটারা ভাই, বাচ্চাদের গাড়ি দেখে মনে হচ্ছে এত স্লো যাচ্ছে এটা। আরে একদম ঠিক বলছো ফ্র্যাঙ্কলিন দা। আরে হ্যাঁ রে চপ। আর গাইস তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ আকাশে কিন্তু মেঘে ভর্তি আছে, তার মানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু এগুলো বৃষ্টির মেঘ না মোটেও। এই মেঘগুলো শুধুমাত্র আরো বেশি গরম বাড়াচ্ছে। কিন্তু যাই হোক, বৃষ্টি করানো তো আর আমাদের হাতে নেই, আমাদের এখন তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। আর দেখি ওখানে ফ্রিজে কিছু বরফ থাকলে আমরা সুইমিং পুলের মধ্যে ঢেলে আমরা একেবারে ভালো মতো করে ওটাতে সাঁতার কাটলে কিছু হয়তো ঠান্ডা হওয়া যাবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, তাড়াতাড়ি করে বাড়িতে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সিনচান। কিন্তু ওয়েট, এটা কি হলো? আরে ফ্র্যাঙ্কলিন দা, কি হয়েছে? ভাই সিনচান দেখ, গাড়িটা তো করে বন্ধ হয়ে গেল, মনে হয় গরমের চোটের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। আরে কি বলছিস ফ্র্যাঙ্কলিন দা, তাহলে আমরা এখন বাড়ি যাবো কি করে? ভাই সেটা তো আমি বুঝতে পারছি না। দেখ আমি পুরো দমে স্টার্ট করছি, কিন্তু এটা কি একটু শুধুমাত্র চলেই থেমে যাচ্ছে গাড়িটা। এই দেখ আমি, আরে ভাই স্টার্ট হয়ে গেছে, না ওয়েট, আবার থেমে গেল। ভাই সাব, এটা তো একদম স্টার্টই হওয়ার নাম নিচ্ছে না। আরে ফ্র্যাঙ্কলিন দা, তাহলে আমরা কি করে বাড়ি যাবো? গাইস দেখো, আমার মনে হচ্ছে না তোমরা এখনো ভিডিওটাকে লাইক করনি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এর জন্য আমাদের গাড়িটা স্টার্ট হচ্ছে না। এটা কাজ করো, তাড়াতাড়ি করে ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস, তাড়াতাড়ি করে দাও। আরে হ্যাঁ গাইস, প্লিজ হচ্ছে তাড়াতাড়ি করে ভিডিওটাকে লাইক করে দাও না, তাহলে আমাদের গাড়ি স্টার্ট হয়ে যাবে। আর তার সাথে এটাও কমেন্টে লিখে দাও যে তোমাদের গরমকাল বেশি ভালো লাগে নাকি শীতকাল, আর তাহলে আমরা অনেক বেশি খুশি হব। তো চলো এখন তাড়াতাড়ি করে গাড়িতে বসা যাক। আরে ফ্র্যাঙ্কলিন দা, দেখো দেখো তাড়াতাড়ি গাড়িটাকে স্টার্ট করা যাচ্ছে কিনা। দাঁড়ে ভাই সিনচান, আর ওয়েট, এই দেখ গাড়িটা তো স্টার্ট হয়ে গেছে, তার মানে আমাদের বন্ধুরা না ভালো মতো করে ভিডিওটাকে লাইকও করে দিয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিয়েছে। আরে বাহ ফ্র্যাঙ্কলিন দা, লেটস গো। সো গাইস চলো ডাইরেক্ট হচ্ছে বাড়িতে যাওয়া যাক এখন।
সো গাইস দেখো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, কিন্তু ওয়েট, আমার মনে হচ্ছে রেডিওতে কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন তো কিসের অ্যানাউন্সমেন্ট? দাঁড়ে ভাই চাপ শুনতে দে। লস স্যান্টোসের অধিবাসীরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপনাদের জানানো হচ্ছে যে গরমের এই তীব্র দাবদাহে লস স্যান্টোসের বহু পাওয়ার হাউসে আগুন লেগে গেছে, আর এর জন্য পুরো লস স্যান্টোসের কারেন্ট নেই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আরে ভাই সাহেব গাইস কি বলছে রেডিওতে? আরে ফ্র্যাঙ্কলিন শুনলে তো তার মানে হচ্ছে এত গরমে না পাওয়ার হাউসে করে ব্লাস্ট করে গেছে। আরে ভাই শিনচেন এটাই তো দেখছি, তার মানে গাইস এত গরম, আর ওখানে আমরা এসিও চালাতে পারবো না, আমরা টিকবো কি করে এখানে? আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে চলো, পুলে একটু ডুব মেরে আসি। হ্যাঁ রে ঠিক বলছিস, চল তাড়াতাড়ি করে এখন পুলে ডুব মারা যাক। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে মনে হয় লাইন নেই, কারণ বলছে যে পুরো লস স্যান্টোসের কারেন্ট চলে গেছে। আর হ্যাঁ গাইস দেখো আমাদের বাড়ির ভিতরে পুরো অন্ধকার হয়ে পড়ে আছে, আমি তো চিনতে উঠতে পারছি না। লস স্যান্টোসে আজ পর্যন্ত খুবই কম হয়েছে যখন কারেন্ট চলে গেছে, আর এর জন্য এটা তো পুরো অবাক করে দিচ্ছে আমাকে। আরে সত্যি ফ্র্যাঙ্কলিন এত অন্ধকারে তো আমার বাড়ির ভিতরে যেতে ভয় লাগছে। আরে হ্যাঁ রে ভাই শিনচেন, চল এখন কি আর করা যাবে, আমরা তাড়াতাড়ি করে না সুইমিং পুলে ডুব মেরে দিই। এই যে আমি ডুব মেরে দিলাম, কিন্তু ওয়েট, বাপরে বাপ কি গরম গাইস, মনে হচ্ছে এখন আমি পুরো সিদ্ধ হয়ে যাবো। ভাই শিনচেন ডুব মারিস না রে, খুব গরম জল। আরে ফ্র্যাঙ্কলিন তাহলে কি করবো? আরে ভাই শিনচেন আমি তো বুঝতেই পারছি না কি গরম গাইস লাগছে, আমার পুরো ঘেমে গেছি, চারিদিকে দেখতেই পাচ্ছ ভিজে আছি আমি। এই সুইমিং পুলের জলও শুকিয়ে গেছে, কিন্তু এগুলা গাইস ঘাম আমার। আরে ফ্র্যাঙ্কলিন সত্যি আমি খুব ঘেমে যাচ্ছি এখন। আরে সেটাই তো, কিন্তু এমন গরম যদি পড়তে থাকে আর আমরা তো একেবারে টপকে যাবো। কিন্তু ফ্র্যাঙ্কলিন আমরা এমন করে বসে থাকতে দেন পারি না, আমাদের কিছু না কিছু তো করতে হবে। হ্যাঁ ঠিকই বলছিস তুই, কিন্তু ওয়েট, আমার না একটা আইডিয়া আসছে। আরে আইডিয়াটা হচ্ছে লস স্যান্টোসে না একটা বিশাল বড় বরফের ফ্যাক্টরি আছে, ওখান থেকে আমরা যদি বরফ নিয়ে আসি আর পুলের মধ্যে দিই তাহলে আমাদের পুরো পুল ঠান্ডা হয়ে যাবে, আমরা এখানে আরাম করতে পারবো। আরে ফ্র্যাঙ্কলিন তাই নাকি? তাহলে তাড়াতাড়ি করে নিয়ে আসো না। ভাই শিনচান শুধু আমি কেন, তোদেরও যেতে হবে। কেন ফ্র্যাঙ্কলিন আমরা কেন যাবো? আরে ভাই এত গরম পড়েছে, ওরা একজনকে দেখলে কত বরফ দেবে আমি জানি না, তাই চল সবাই মিলেই যায়। আরে ফ্র্যাঙ্কলিন কিন্তু তোমার এই গাইড দিতে আমি একেবারে সিদ্ধ হয়ে যাবো। ভাই কিছু করার নেই, যদি হচ্ছে সুইমিং পুলে একটু আরাম করতে চাস, ঠান্ডা হতে চাস, তাহলে চল আমাদের যেতেই হবে। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, কি আর করা যাবে, চলো এখন। তোরা ভালো মতো করে বসে গেছিস তো? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি করে চলো এখন, বাপরে বাপ কি গরম বাইরে। হ্যাঁ রে ভাই শিনচান কি আর করা যাবে। তো গাইস দেখো আমরা তাড়াতাড়ি করে না লস স্যান্টোসে বরফের ফ্যাক্টরিতে যাচ্ছি, আর ওখান থেকে আমরা কিছু বরফ যদি কিনতে পারি তাহলে ওটা নিয়ে না আমরা সুইমিং পুলে ডালবো আর একটু ঠান্ডা হবো। তাই চলো তাড়াতাড়ি করে বরফের ফ্যাক্টরিতে যাওয়া যাক। আর যদি আমি এটাও জানি না যে বরফের ফ্যাক্টরিটা খোলা আছেও কিনা, কারণ এত বেশি গরম আমার তো মনে হচ্ছে না যে বরফের ফ্যাক্টরিটাও চলছে। তাও যাই হোক আশা করি ওটা খোলা থাকবে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, আর ওখানে গিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি। সো লেটস গো গাইস। সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি আইসক্রিমের ফ্যাক্টরিটাতে। আরে ফ্র্যাঙ্কলিন কোথায় আছে ফ্যাক্টরিটা, আমি তো দেখতে পাচ্ছি না। আরে ভাই নিজের বাদিকে দেখ, দেখতে পাচ্ছিস এখানে হচ্ছে একটা কোম্পানি লেখা আছে, ওটাতে লেখা আছে ফ্রিজিট। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ওই যে উপরের দিকে নীল রঙে লেখা আছে ফ্রিজিড। হ্যাঁ আর ওর পাশে দেখ আইস অ্যান্ড স্টোরেজ লেখা, তার মানে এখানে হচ্ছে আইস মানে বরফকে হচ্ছে জমানো হয়। আরে ফ্র্যাঙ্কলিন তাই নাকি? চলো এখন তাড়াতাড়ি করে তাই নিয়ে নিই আমরা বড়। হ্যাঁ চল, কিন্তু ওয়েট, এটা কি? আরে ফ্র্যাঙ্কলিন এত মানুষ এখানে দাঁড়িয়ে কেন? ভাই সাব কি দেখছি আমি? গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কত মানুষ বরফ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আরে ফ্র্যাঙ্কলিন তাহলে আমরা বরফ পাবো কি করে? আরে ভাই তারা দেখতে দে, এখানে তো প্রায় 100 জনেরও বেশি মানুষ দাঁড়িয়ে আছে, আর এই লাইনটা তো বিশাল দূরে যাচ্ছে, এখান থেকে তো ফ্যাক্টরিটার দরজা অবধি দেখা যাচ্ছে না। তাহলে ফ্র্যাঙ্কলিন তাহলে কি আমাদের এখন লাইনে লাগতে হবে? পাগল হচ্ছিস নাকি তুই? লাইনে লাগবি এখন? এত গরমের মধ্যে যদি আমরা এখানে লাইনে লাগি, আর এখানে তো মনে হচ্ছে না আমরা একদিনের কম টাইমে হচ্ছে পেয়ে যাবো বরফ, আমরা তো পুরোপুরি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টপকে যাবো। আরে ফ্র্যাঙ্কলিন সেটাই তো মনে হচ্ছে, তাহলে কি করবো আমরা এখন? ভাই সাব গাইস দেখো আমি তো একেবারে পাগল হয়ে যাবো এটা দেখে। আমরা এত গরমে লস স্যান্টোসে প্রায় সবাই মনে হচ্ছে এখানে চলে এসেছে বরফ কিনতে। একদম ঠিক বলছো ফ্র্যাঙ্কলিন দা। দাঁড়া দাঁড়া ভাই শিনচান, আমাকে কিছু না কিছু তো করতে হবে। আরে কি করতে হবে? ভাবতে দে রে ভাই, আমি এখন লাইনে দাঁড়াতে পারবো না, এখানে যদি দাঁড়াই আমরা তাহলে আমরা ভাজা হয়ে যাবো একেবারে। কিন্তু ওয়েট, এটা কি? আরে ফ্র্যাঙ্কলিন কি হয়েছে? ভাই সাহেব আমার মনে হচ্ছে না এখান থেকে কোনো একটা রাস্তা আছে যেখান থেকে আমি হয়তো বরফ টরফ কেনা চুরি করে আনতে পারবো। আরে ফ্র্যাঙ্কলিন চুরি করতে যাচ্ছে বড়? আরে ভাই লাইনে দাঁড়িয়ে তো আর পাওয়া যাবে না, আর এমন টাইপের দিনে যদি বরফ টরফ না পাই তাহলে তো আমরা টপকে যাবো। আরে ঠিক বলছো ফ্র্যাঙ্কলিন দা, কিন্তু যদি কেউ তোমাকে ধরে নেয়? ভাই শিনচান চিন্তা করিস না, আমি নিজের সাথে বন্দুক এনেছি, যদি কেউ ধরার চেষ্টা করে না তাকেও আমি টপকে দেবো। আরে বাবা ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি করে নিয়ে এসো কিন্তু। হ্যাঁ আমি তো নিয়ে আসছি, কিন্তু একটা কাজ কর, তোরা এখানে চুপচাপ করে দাঁড়িয়ে থাক, আর যদি কেউ আসতে দেখিস তাহলে আমাকে খবর দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা। তো গাইস চলো তাড়াতাড়ি করে ভিতরের দিকে যাওয়া যাক, আর দেখি আমরা কি কোনো বরফ টরফ পেতে পারি নাকি। কিন্তু ওয়েট গাইস দেখতেই পাচ্ছ ওখানেই সবাই দাঁড়িয়ে আছে, আর ওখান থেকে আমাকে একটু দূরে দূরে থাকতে হবে, কেউ যদি আমাকে দেখে নেয় এখানে তাহলে তো একেবারে পুলিশকে ফোন করে দেবে। আর ওয়েট গাইস দেখো পাঁচিলে না এই জায়গাটা ভাঙা আছে, চলো এখান থেকে ঢুকে যায়, আর আমাকে না খুবই আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে যেতে হবে যাতে কেউ আমাকে দেখে না নেয়। একটা কাজ করি এখান থেকে না চুপচাপ করে উপরের দিকে উঠে যায়, কোনো মতে আমি পাইপ টাইপ বেয়ে তো উপরে চলে আসলাম। এখন দেখি এখান থেকে আর একটু উপরে যেতে হবে, কারণ এই পাশের দিকে তো আমি তেমন কোনো দরজা টরজা বা কিছু দেখতে পাচ্ছি না যেটা দিয়ে আমি ফ্যাক্টরিটার ভিতরে যেতে পারবো। তাই চলো তাড়াতাড়ি করে এই সিঁড়িটা দিয়ে যাওয়া যাক। আর আমার মনে হচ্ছে সিঁড়িটার এখানে মেনটেনেন্স করার জন্য রেখেছে যাতে ওরা ছাদ পরিষ্কার করতে পারে। আর এই পাশের থেকে আমাকে আরেকটু উপরের দিকে যেতে হবে, কিন্তু এই দিকে তো কোনো রাস্তায় নেই গাইস, কোনো সিঁড়িটিও নেই, আর এই পাইপ বেয়ে তো আমি উপরে যেতে পারবো না কোনো মতেই। দেখতেই পাচ্ছ পুরো একেবারে লম্বা লম্বা পাইপ, এগুলো তো বিশাল বড় বড়, এগুলোতে তো বেয়ে বেয়ে কোনো মতেই যাওয়া যাবে না। আর
আর এই পাশের দিকে তো মনে হচ্ছে রাস্তা, এই পাশের থেকেও কোনো মানে দরজা টরজা দেখতে পাচ্ছি না। আর এই পাশ দিয়ে তো আমরা আসলাম, চলো এখন লাস্টে মানে এই দিকটায় আছে দেখার মতো। আর এই পাশের দিকে তো অনেকগুলো কন্টেনার রাখা আছে, মনে হচ্ছে পাশের ফ্যাক্টরি। কিন্তু ওয়েট গাইস দেখো নিচের দিকে তো মনে হচ্ছে আরেকটা জায়গা আছে। এই পাশের থেকে তো আমি চলে আসলাম, কিন্তু এই পাশ দিয়ে আমি যাবো কোথায়? আর ওইদিকে কিন্তু ওই লোকগুলা দাঁড়িয়ে আছে, ওইদিকে আমি কোনো মতে যেতে পারবো না, তাহলে ওরা আমাকে দেখে নেবে। কিন্তু আমাকে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। আর ওয়েট, এটা কি দেখছি আমি গাইস? দেখো এখানে একটা জানলা ভাঙা আছে, মানে এই জানলাগুলোতে একেবারে ঠিক আছে, কিন্তু মাঝখানের জানলাটা দেখছি কাজ ভেঙে গেছে। এই জায়গাটা দিয়ে মনে হয় আমি যেতে পারবো। আর ফ্যাক্টরির ভিতরটা তো দেখে মনে হচ্ছে পুরো অন্ধকার গাইস। সত্যি আমার তো খুবই ভয় লাগছে, কি যে হবে ফ্যাক্টরির ভিতরে। কিন্তু যাই হোক, এত গরম লাগছে, আমি এমনি তো থাকতে পারছি না। চলো এখন তাড়াতাড়ি করে ফ্যাক্টরির ভিতরে যাওয়া যাক। তো এই যে আমি চলে এসেছি এখন আইস ফ্যাক্টরিতে, তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ি। আর গাইস দেখতে পাচ্ছ নিচে সিঁড়িটা যাচ্ছে, আর ভিতরে কত অন্ধকার, কারণ হচ্ছে আইস ফ্যাক্টরিতেও তো কোনো কারেন্ট নেই, ভিতরের জন্য পুরো অন্ধকার হয়ে পড়ে আছে, কোনো লাইটও জ্বলছে না। যাই হোক, কেউ আমাকে দেখতেও পারবে না আশা করি এটার জন্য। আর দেখতে পাচ্ছ গাইস পাশে কত বরফ, আর বরফগুলো কিন্তু প্যাক করা আছে যাতে হচ্ছে বরফগুলো করে বেচতে পারে। আর এই বরফগুলোকে আমি নিয়ে যেতে পারতাম যদি আমার কাছে কোনো একটা গাড়ি থাকতো ভালো, কিন্তু ওই গাড়িটাতে করে এই বরফগুলো যদি নিতে যাই, গাড়িটা তো চলবেই না, আর সহজে ওরা আমাকে ধরে নেবে। এই বরফগুলোকে তো আমি নিয়ে যেতে পারবো না। চলো এখন অন্য কোনো বরফ খোঁজা যাক। আর ওয়েট গাইস দেখো, এখানে তো মনে হচ্ছে ট্রলিতে ভরে বরফ রাখা আছে। হ্যাঁ গাইস, বাপরে বাপ কি ঠান্ডা, সত্যি গাইস অনেকক্ষণ পরে এত শান্তি পেলাম, এত ঠান্ডা বরফ গাইস। চলো তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া যাক। এই ট্রলিটাকে আমি একটা কাজ করবো, পিছনের দিকে লাগিয়ে দেবো গাড়ি, আর টেনে টেনে নিয়ে যাবো। কিন্তু কোন ট্রলি নিয়ে যাবো? এখানে একটা ছোট ট্রলি রাখা আছে বরফের জন্য, আর এখানে একটা বড় ট্রলি রাখা আছে। কিন্তু যদি এই ছোট ট্রলিটা নিয়ে যাই, খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, প্রায় মনে হচ্ছে 5-10 মিনিট লাগবে এই বরফটাকে গলতে। কিন্তু এই ট্রলিটার ভিতরে না অনেক বরফ আছে, এটা তো সহজে গলবে না। একটা কাজ করি, এর জন্য এটাকে আমি নিয়ে যাই। চলো এখন তাড়াতাড়ি করে না এটাকে টেনে টেনে আমি আপাতত এই গ্যারেজের দরজাটা দিয়ে বার করে নিই। তো ভালো মতো করে এই ট্রলিটাকে আমি অ্যাটাচ করে দিয়েছি আমাদের গাড়ির সাথে। আরে ফ্র্যাঙ্কলিন, ওয়াও, এটা তো পুরো এক ট্রাক বরফ মনে হচ্ছে। আরে হ্যাঁ রে ভাই শিনচান, এখানে অনেক পরিমাণে বরফ আছে, তারপরে এত বরফ আছে না যেটা অত সহজে গলবে না, আর আমরা অনেকক্ষণ ধরে এটাকে ইউজ করতে পারবো ঠান্ডা হওয়ার জন্য। আরে ওয়াও ফ্র্যাঙ্কলিন, চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়া যাক তাহলে। হ্যাঁ রে ভাই শিনচান, লেটস গো, তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়া যাক। সো গাইস চলো গাড়িটাকে আমি স্টার্ট করে দিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ কত সহজে হচ্ছে এই গাড়িটা না ট্রেলারটাকে টেনে নিতে পারছে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এর কারণে ট্রেলারটার পিছনে না চাকা লাগানো আছে। একদম ঠিক বলে রে ভাই শিনচান। তো গাইস দেখো, আমার না একদমই আর তর্স হয়েছে না, আমি বাস যাবো সুইমিং পুলে বরফগুলোকে ঢালবো, স্নান করতে শুরু করে দেবো। সো লেটস গো গাইস, তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এখান থেকে কেন তুলছি এই গাড়িটাকে। আসলে বলে দিই, আমাদের মেন দরজা থেকে তো আর ঢুকবে না এই ট্রলি, এর জন্য আমরা ভাবছি বাড়ির পিছন থেকে হচ্ছে ট্রলিটাকে ঢুকিয়ে দিই, তাহলে আমরা ডাইরেক্ট বরফগুলা নিয়ে সুইমিং পুলে ইউজ করতে পারবো। আর দেখতেই পাচ্ছ কি সহজে গাড়িটা এখানে ঢুকে গেল। চলো এখন তাড়াতাড়ি করে না আমাদের গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে দিই, আর ট্রলিটাকে খুলে নিই, আর তারপরে আমরা ডাইরেক্ট সুইমিং পুলে বরফ দিয়ে পার্টি করবো। সো লেটস গো, এই জায়গাটা পারফেক্ট আছে। ভাই শিনচান নেই পার। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন না। গাইজ অনেকটাই কাজ করলাম, প্রায় হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে। মানে ওই গাড়িটাকে খুবই কষ্টে বাইরে বার করলাম, এই ট্রলিটাকে আবার ঠিক করে সেট করলাম, আর তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে না আমি অনেকটা বরফ বার করে সুইমিং পুলেও মিশিয়ে দিয়েছি, আর অলরেডি এখানকার বরফ গলতে শুরু করে দিয়েছে। এই দেখো গাইজ, এখান থেকে বরফ গলে গলে এখানে টপকে টপকে পড়ছে। সত্যি গাইজ, এই বরফটা যে কতক্ষণ চলবে আমি তো বুঝতেই পারছি না। আর এইদিকে দেখো সিনচানার চপাই এখনো মজা করে যাচ্ছে, একটা স্নোম্যান বানিয়ে দিয়েছে। সত্যি যাই হোক, স্নোম্যানটা দেখতে খুবই ভালো লাগছে। আরে ফ্র্যাঙ্কলিন, চলো চলো ডাইরেক্ট হচ্ছে সুইমিং পুলে স্নান করা যাক। আরে হ্যাঁ রে ভাই শিনচান। তো গাইজ দেখতেই পাচ্ছ কাজ করতে গিয়ে আমি কতটা ঘেমে গেছি, পুরো একেবারে ড্রেস টেস ঘেমে চপচপে হয়ে গেছে। কিন্তু যাই হোক, চলো এখন তাড়াতাড়ি করে ঠান্ডা ঠান্ডা জলে একটা ডুব দেওয়া যাক। ভাই শিনচান চলে আয়। আরে ভাই সাব, কি ঠান্ডা জল গাইজ, সত্যি মজা এসে গেল। মানে একটু আগে এই জলটা এত বেশি গরম ছিল, মনে হচ্ছিল সিদ্ধ হয়ে যাব, আর এখনই গাইজ এই জলটা এত ঠান্ডা যে মনে হচ্ছে একেবারে আমি নর্থ পোলে চলে এসেছি। খুবই মজা আসছে। আরে একদম ঠিক বলছো ফ্র্যাঙ্কলিন, এই জলটাতে বেশ মজা। আরে হ্যাঁ রে ভাই শিনচান, চপ তোর কেমন লাগছে? আরে ফ্র্যাঙ্কলিন দা, আমার তো মনে হচ্ছে জলের বাইরে জড়ি দরকার পড়বে না, এখানে আমরা পুরো গরমকাল কাটিয়ে দেবো। আরে গাইজ সত্যি এদের কথা শুনছো, এদের দুষ্টামি এখনো যায় না বলে পুরো গরমকাল এখানে কাটিয়ে দেবে। যাই হোক গাইজ, এই জলটা আর ভীষণই ভালো লাগছে। চলো এখন এটাতে হচ্ছে কিছু সময় আমরা আরাম করি, আর তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো গাইজ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ট্রলির সব বরফ গলে গেছে। তার মানে যেটুকু বরফ ছিল সুইমিং পুলে আমরা ইউজ করে নিয়েছি, আর সেটা এখন কোনো কাজে দিচ্ছে না, এত গরম পড়েছে যে সুইমিং পুলের জল আবার গরম হয়ে গেছে। আর এই পাশে বাস লাস্ট কয়েকটা টুকরো বরফ পড়ে আছে, আর এটা শেষ হলে আমরা তো আর সুইমিং পুলটাকে ঠান্ডা করতে পারবো না। আরে ফ্র্যাঙ্কলিন, ওই দেখো আমার স্নোম্যানটা গলে গেছে। কি বলিস রে ভাই? এই দেখো গাইজ, স্নোম্যানও গলে গেছে সিনচান যেটা বানিয়েছিল। আরে ফ্র্যাঙ্কলিন, তাহলে আমরা কি করে বাঁচবো এখন? হ্যাঁ, এখন তো সব বরফ গলে গেল। ভাই সাব গাইজ, আমি তো বুঝতেই পারছি না, লস স্যান্টোসে এমন টাইপের গরম পড়েছে যে এক ট্রলি বরফ 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। ফ্র্যাঙ্কলিন প্লিজ কিছু করো না। আরে ভাই সিনচার, কি আর করবো বলতো, এত আমি মাথা খাটিয়ে 1 ট্রলি বরফ নিয়ে আসলাম, সেটা তো কোনো কাজ দিল না। আরে সেটা বলে তো হবে না ফ্র্যাঙ্কলিন, আমরা তো একবার টপকে যাবো যদি এত গরম পড়তে থাকে। দাঁড়া দাঁড়া ভাই সিনচার, আমাকে ভাবতে দে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, ভালো মতো করে ভেবে নাও। ওয়েট, আমার কাছে একটা আইডিয়া এসেছে রে ভাই। আরে ফ্র্যাঙ্কলিন, কি আইডিয়া? হ্যাঁ, কোন আইডিয়া তো তুমি বলো। ভাই সিনচার, তুই তো জানিসই আগের ভিডিওটাতে আমরা 100 কোটি টাকা
দিতেছিলাম আর ওর মধ্যে কিছু টাকাও বাকি আছে, তাই ওই টাকাটা দিয়ে না আমি একটা ঠান্ডা সিক্রেট বেস বানিয়ে নিতে পারি, যেটা দিয়ে অনেকগুলো জেনারেটর লাগাবো আর অনেকগুলো এসিও থাকবে, যেটার জন্য সিক্রেট বেসের ভিতরে খুবই বেশি ঠান্ডা থাকবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভালো আইডিয়া, কিন্তু পারবা কি করে? ভাই শিনচান, আমি কি আর সিক্রেট বেস টেস বানাতে জানি, কিন্তু আমি একটা লোককে জানি যে হচ্ছে স্যান্ডি শোরাসের ওইদিকে থাকে, ওরম টাইপের সিক্রেট বেস বানাতে পারে। আরে বক ফ্র্যাঙ্কলিন, তাহলে তাড়াতাড়ি করে ডাকো না লোকটাকে। ভাই শিনচান, আমার সাথে ওর লাস্ট 5 বছর আগে দেখা হয়েছিল, এখন তো আমার কাছে ওর নাম্বারও নেই। তাহলে ফ্র্যাঙ্কলিনের কি হবে? একটা কাজ করতে পারি, আমি ওর বাড়িতে গিয়ে দেখতে পারি, যদিও ওখানে থাকে তাহলে আমি ওকে বলে দেখবো। আরে ফ্র্যাঙ্কলিন ঠিক আছে, তাড়াতাড়ি করে যাও না তাহলে। আচ্ছা আচ্ছা ভাই শিনচান, ঠিক আছে, তোরা একটা কাজ কর, বাকি যে বরফটা আছে না সেটাকে হচ্ছে সুইমিং পুলে ডাল আর ওটাতে একটু স্নান করতে থাক, আমি এখন তাড়াতাড়ি করে দেখি কি করা যায়। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, সাবধানে যেও। হ্যাঁ তোরাও সাবধানে থাকিস। তো গাইস চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, এই গরমের মধ্যে আমাকে যেতে হবে, আর দেখতেই পাচ্ছ কতটা ঘেমে গেছি আমি, মানে একটু সময় সুইমিং পুলের বাইরে আছে কিনা আছে পুরো একেবারে ঘেমে গেছি। যাই হোক, একবার সিক্রেট বেসটা যদি বানানো হয়ে যায় তাহলে আমরা খুবই আরামসে থাকতে পারবো, তাই চলো ডাইরেক্ট টু দ্য স্যান্ডি শোরাসে ওখানে যাওয়া যাক। সো লেটস গো গাইস। তো ফাইনালি আমি চলে এসেছি লস স্যান্টোসের স্যান্ডি শোরেসে, আর এই জায়গাটার আসল নাম হচ্ছে প্লেটিও বে। তো চলো এখানে হচ্ছে আমার বন্ধুটা থাকে যে হচ্ছে এসব জিনিসের কাজ জানে। আর ওয়েট গাইস, দেখো এটাই তো মনে হচ্ছে ওর বাড়ি, আর এই বাড়িটাতে তো বহুদিন আগে থাকতো, এখনো যে এখানে থাকে কিনা কোনো গ্যারান্টি নেই। তো চলো প্রথমে হচ্ছে গাড়িটাকে দাঁড় করিয়ে দেখি এখানে, আর দেখি ও এখানে আছে কিনা। আর দেখতেই পাচ্ছ গাইস, এখানে হচ্ছে ওর ফ্যাক্টরিও আছে, এখানে আসলে ওর কাজ করতো, যেগুলো দিয়ে সিক্রেট বেস বানাতো, আর আমার অনেক সিক্রেট বেস ওই বানিয়েছিল, আর ওগুলো কিন্তু খুবই বেশি ওপি ছিল। তাই চলো তাড়াতাড়ি করে একে ডেকে দেখি। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর ফ্যাক্টরি, আর এখানে হচ্ছে ওর বাড়ি। চলো তাড়াতাড়ি করে নক করে দেখি। এটা কি আমার বন্ধু টিমি তো মনে হচ্ছে নেই এখানে, আমি অনেকবার নক করলাম এখানে কিন্তু ও তো কোনো সারা শব্দ দিচ্ছে না। ও আবার এখান থেকে অন্য কোথাও শিফট হয়ে যায়নি তো? তাহলে তো একেবারে মহা কেলেঙ্কারি, আমি কাকে দিয়ে সিক্রেট রেস বানাবো। কিন্তু চলো আরেকবার আমি এই ফ্যাক্টরির চারপাশটা একটু ঘুরে দেখি, প্রথমে ভিতর দিকটা দেখি, কিন্তু ভিতর দিকে তো দেখে মনে হচ্ছে না যে কেউ আছে। আর দেখতে পাচ্ছ অনেকগুলো বক্স রাখা আছে, তার মানে এখানে নিশ্চয়ই থাকে, না হলে বক্স টক্স থাকতো না। তো চলো এই পাশে দেখি, এই পাশেও থাকতে পারে, হয়তো কোনো কাজ টাজ করছে। কিন্তু ওয়েট গাইস, দেখো এই পাশেও তো আমি দেখতে পাচ্ছি না টিমিকে। আর দেখো গাইস, টিমির পুরনো গাড়িটা, এটাই হচ্ছে টিমির পুরনো গাড়ি যেটা আগে ইউজ করতো, এই গাড়িটাও এখানে আছে, তার মানে আর পাক্কা বিশ্বাস আছে ও এখানে আশেপাশে কোথাও আছে। তো চলো তাড়াতাড়ি করে দেখে নি। আর ওয়েট, দেখতে পাচ্ছ টিমের ব্যাক ইয়ার্ডে প্লেন ল্যান্ড করছে। আরে ভাই সাব, এখানে একটা এয়ার স্ট্রিপও বানিয়ে দিয়েছে, তার মানে ছোটখাটো এয়ারপ্লেন ল্যান্ড করার জন্য। এখানে টিমি নেই তো? না না না, এই টিমি না মোটেও। কিন্তু একটা কাজ করা যায়, একে আমি জিজ্ঞেস করে দেখতে পারি। আরে তুমি কে? আমি আসলে টিমির বন্ধু, তুমি কি জানো টিমি হচ্ছে কোথায় আছে? ও টিমি, হ্যাঁ একটু আগে তো আমি ওকে এখানে দেখেছিলাম। ও তার মানে ও এখন এই বাড়িতেই থাকে? হ্যাঁ বাড়ি ছেড়ে ও যাবে কোথায়? আচ্ছা ঠিক আছে, সেটা তো বুঝলাম, কিন্তু ও কোথায় আছে এটা বলতে পারবা? খুঁজে দেখো আশেপাশে কোথাও হবেও। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখি তাহলে। তো গাইস দেখো, টিমির বন্ধু মনে হয় যতদূর সম্ভব এ বলছে টিমি এখানেই আছে। তো চলো আমরা ওইদিকে খুঁজে দেখি। আর ওয়েট গাইস, দেখো এখানে না একটা লোক কাজ করছে। আরে ভাই সাহেব দাঁড়াও, একে দেখে তো পিছন থেকে টিমি মনে হচ্ছে। আরে কে কে আওয়াজ করছে? ভাই আমি ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি করে তাকা। আরে ভাই ফ্র্যাঙ্কলিন, এতদিন পরে তুই আসছিস, কি খবর? ভাই টিমি, আমি না অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি, প্লিজ আমাকে হেল্প কর না। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু তুই কেমন আছিস? সিনচানা চবি বা কেমন আছে? ভাই এত গরমে কেই বা ভালো থাকবে বল, এর জন্যই তো আমি তোর কাছে আসলাম। কেন রে ভাই, কি হয়েছে? আসলে ভাই আমাদের বাড়িটা না লস অ্যাঞ্জেলস সব আছে উপরের জায়গাটাতে, আর ওখানে সূর্যের রৌদ্র খুব বেশি পড়ে, এর জন্য আমাদের বাড়িটা না খুবই বেশি গরম, ওখানে টেকাই যাচ্ছে না। ও এই ব্যাপার? হ্যাঁ, আর এর জন্যই বলছি তুই আমাদের জন্য প্লিজ ভাই একটা সিক্রেট বেস বানিয়ে দে না, যেটা খুবই বেশি ঠান্ডা হবে। না না ভাই ফ্র্যাঙ্কলিন, আমি এটা করতে পারবো না, আমি ওসব বেস টেস বানানোর কাজ ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছিস আমি এখন শুধুমাত্র চাষবাস করি। আরে ভাই তুমি প্লিজ এমন বলিস না, আমি তো তোর পুরনো বন্ধু, প্লিজ হেল্প করে দে না রে আমাকে। আরে ভাই বোঝার চেষ্টা কর, ওগুলা কাজ তো আমি 5 বছর আগে ছেড়ে দিয়েছি, তোর সাথে যখন লাস্ট দেখা হয়েছিল তারপর থেকে আমি শুধু চাষবাসই করি, আর আমার এই ব্যবসাটাও ভালোই চলছে। কিন্তু রে ভাই তুমি এমন বললে তো চলবে না, আমি আর সিনচানার চপ পুরো টপকে যাবো এত গরমে, প্লিজ হেল্প কর না রে। দেখ তোদের কষ্টটা তো আমি বুঝতে পারছি, কিন্তু এমন একটা সিক্রেট বেস বানাতে গেলে খুবই বেশি টাকা লাগবে আর অনেকগুলো জিনিসও লাগবে। ভাই তুই টাকা পয়সা চিন্তা করিস না, তুই শুধু আমাকে বল কি কি জিনিস লাগবে আর কতটা টাকা লাগবে, আমি তোকে দিয়ে দেবো। দেখ এসব কাজ তো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু যেহেতু তুই আমার বন্ধু আর তুই এত করে বলছিস আর তোর কাছে টাকা পয়সাও আছে, তাহলে আমি করে দেবো এই কাজটা তোর জন্য। আরে ভাই তুমি অনেক অনেক থ্যাংক ইউ তোকে। তাহলে চল তাড়াতাড়ি করে যে সব জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কিনে নেওয়া যায়। এত গরমের মধ্যে কোনো দোকান টোকান খোলা নেই, একটা কাজ কর, তোকে আমি জিনিসগুলো লিস্ট দিচ্ছি, তুই এগুলোকে অনলাইনে অর্ডার করে দে। ও হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে একটা কাজ করা যায়, আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, আর অনলাইনে তো অনেক বেশি তাড়াতাড়ি চলে আসে, আমরা মনে হয় বাড়িতে পৌঁছাতে জিনিসগুলো চলে আসবে। একদম ঠিক বলছিস, চল এখন আমি যেগুলো জিনিস বলছি তোকে সেগুলো তাড়াতাড়ি করে অর্ডার করে দে। সো গাইস চলো তাড়াতাড়ি করে তুমি যেগুলো জিনিস বলছে সেগুলোকে অর্ডার করে দিই। তো অর্ডার করা তো ফাইনালি হয়ে গেছে, আর তোমাদের বলে দিই এই পুরো জিনিসগুলোকে অর্ডার করতে না পুরো হতে 70 কোটি টাকা লেগেছে। ভাই ফ্র্যাঙ্কলিন, তোর সিক্রেট বেসতে হয়তো গরমে তোকে পুরো ঠান্ডা রাখবে, একটু টাকাটাও লাগবেই রে। হ্যাঁ সেসব তো বুঝলাম, আর ওটাতে আমার কোনো আপত্তি নেই, তুই আমাকে সিক্রেট বেসটা বানিয়ে দিচ্ছিস না, এটাই অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি তোর বাড়িতে যাওয়া যাক। আচ্ছা রে ভাই তুমি তাড়াতাড়ি করে উঠে পড়ে আমার গাড়িতে। সো লেটস গো গাইস।
সো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ সামনে মনে হচ্ছে বক্স গুলো চলে এসেছে, খুবই তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে ওরা। আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি চলে এসেছো ফাইনালি। হ্যাঁ রে ভাই, শুধু আমি এসিনি, দেখ আমি কাকে নিয়ে এসেছি, আমার বন্ধু টিমি। আরে ভাই সিনচান আর চপ, তোদের সাথে তো অনেকদিন পরে দেখা হলো, কেমন আছিস তোরা? আরে টিমিতে আমরা ভালো আছি, তুমি তাড়াতাড়ি করে সিগারেট বেসটা বানিয়ে দাও না। তাড়াতাড়ি বানিয়ে দাও প্লিজ। তোরা কোনো চিন্তা করিস না, তোদের টিমিতে থাকতে তোদের আর গরম লাগবে না। আমি এমন একটা ঠান্ডা সিগারেট বেস বানাবো যেটা দেখে তোরা পুরো মজা পেয়ে যাবি। আচ্ছা ভাই টিমি, তাহলে এখনই চল কাজটা শুরু করে দেওয়া যাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো গাইস ডাইরেক্ট হচ্ছে সিগারেট বেসটার কাজটা কমপ্লিট হয়ে তোমাদের সাথে দেখা করছি। সো গাইস দেখো ফাইনালি 2 ঘন্টা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমাদের সিগারেট বেসও তৈরি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের সিগারেট বেসের সিক্রেট ডোর। আরে ফ্র্যাঙ্কলিন দা বাহ, চলো না তাড়াতাড়ি করে ভিতরে যাওয়া যাক, বাইরে খুবই গরম। চলো এখন তাড়াতাড়ি করে না সিগারেট বেসের সিক্রেট দরজাটা খুলে নি। ফ্র্যাঙ্কলিন দা লেটস গো। আরে দেখো গাইস, আমি ফাইনালি সিগারেট বেসের দরজাটা খুলে দিয়েছি। আরে বাপরে ফ্র্যাঙ্কলিন দা সিগারেট বেসটা তো অনেকটা নিচে মনে হচ্ছে। আরে হ্যাঁ রে ভাই সিনচান, তো গাইস তোমাদেরও বলে দিই সিক্রেট বেসটাকে না আমরা মাটির ভিতরে বানিয়েছি, কারণ জানোই বাইরে অনেক বেশি গরম আছে। তাই যদি এমনি কোনো রুমে বানাতাম তাও হালকা গরম ভিতরে চলে আসতো। তাই এর জন্য হচ্ছে আমরা পুরো সিক্রেট বেসটা মাটি অনেকটাই গভীরে বানিয়েছি, আর তাই হচ্ছে একটু গরম সিক্রেট বেসটা ভিতরে যেতে পারবে না। তাহলে ফ্র্যাঙ্কলিন দা লেটস গো, যাওয়া যাক তাড়াতাড়ি। আরে হ্যাঁ রে ভাই সিনচান, সো গাইস চলো ডাইরেক্ট সিক্রেট বেসের ভিতরে যাওয়া যাক। সো গাইস দেখো ফাইনালি আমরা চলে এসেছি নিজেদের সিক্রেট বেসে আর দেখতেই পাচ্ছ আমাদের সিক্রেট বেসের ভিতরে কত কিছু আছে। প্রথমে আমাদের সিক্রেট বেসের মেইন জিনিসটা দেখো, আর এটা হচ্ছে এসি ইউনিটটা। আসলে এটা না বিশাল বড় একটা এসি মেশিন, আর এটা থেকে ক্রমাগত ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাতে একটা না চারটা মেশিন লাগানো আছে, চারটা মেশিন থেকে হাওয়া বেরোচ্ছে। আর এখানে হচ্ছে রাখা আছে এটা কন্ট্রোল ইউনিট, তার মানে এটা থেকে আমি টেম্পারেচার আপ ডাউন করতে পারি। তো আপাতত আমি এটাকে খুবই কমে সেট করে রেখেছি, আর এর জন্য চারিপাশ ঠান্ডা হয়ে আছে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে চারিদিকে তো নীল রঙের কি জ্বলছে, এগুলো আসলে চারকোনা করে কেটে রাখা বরফের ব্লক, আর এগুলার পিছনে হচ্ছে নীল রঙের লাইট লাগানো আছে। আর এর জন্যই খুবই ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে নীল রঙের লাইট জ্বলছে চারিদিকে। আরে ফ্র্যাঙ্কলিন দা বাহ, ওই জায়গাটা তো সেই দেখতে আমার তো অসাধারণ লাগলো এই জায়গাটা। আরে হ্যাঁ রে ভাই সিনচান, আর তোর সাথে আমাদের সিক্রেট বেস কত বেশি ঠান্ডা, একেবারে বাঁচলাম এখানে এসে। একদম ঠিক বলি রে ভাই চাপ। আর গাইস তোমরা এই পাশটা দেখো, এই পাশে আমাদের টিভি রাখা আছে, এখানে আমরা আরাম টারাম করে টিভিও দেখতে পারবো। আর এই পাশে দেখতে পাচ্ছ কিছু জলের বোতল রাখা আছে, তার মানে জল তেষ্টা পেলে আর বেকার বেকার উপরে যেতে হবে না, আমরা এখান থেকে জলও খেয়ে নিতে পারবো। আর এখানে বক্সে অনেকগুলো খাবার রাখা আছে, তাই খাবারের ব্যবস্থা হয়ে যাবে, কোনো টেনশন নেই আমাদের। আর এই পাশটাতে দেখতে পাচ্ছ আমাদের সাইকেল রাখা আছে, কারণ বসে বসে যদি পা হাত পা ব্যথা হয়ে যায় তাহলে এই সাইকেলটা এখানেই চালিয়ে নেবো। কারণ দেখতেই পাচ্ছ আমাদের সিক্রেট বেসটা অনেক বড়। টিমি না সত্যি খুবই ভালো একটা সিক্রেট বেস বানিয়ে দিয়েছে আমাদের, তার মানে বুঝতেই পারছো এটা অত সহজে তো নষ্ট হবে না। আর এর জন্য আমরা যতদিন লস অ্যাঞ্জেলেসে গরম থাকছে ততদিন আমরা সিক্রেট বেসে আরামসে কাটাতে পারবো। সো গাইস দেখো আমাদের তো সিক্রেট বেসটা খুবই ভালো লাগলো, তোমাদের যদি ভালো লেগে থাকে না তাড়াতাড়ি করে ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট ভিডিওটাতে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।